আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা দেখতে পাইতেছো যে অবজেক্ট। অবজেক্ট কিভাবে চিনবো, অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ অবজেক্ট। অবজেক্ট মূলত ভার্বের পর বসে। নাউন অথবা প্রোনাউন হিসেবে থাকে। সাবজেক্ট বা ভার্বকে যদি আমরা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, যে আনসার পাবো সেটা হবে অবজেক্ট। সাবজেক্ট ও অবজেক্ট আলাদা সত্তা, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট দুটা ভিন্ন জিনিস। যদি আমরা উদাহরণ দেই তাহলে দেখতে পাবো হি রাইটস আ লেটার, হচ্ছে ভার্ব, সাবজেক্ট, লেটার। অর্থাৎ সংজ্ঞা অনুযায়ী ভার্বের পরে বসে, সংজ্ঞা অনুযায়ী ভার্বের পরে অবজেক্ট বসে এবং আমি দেখতে পাচ্ছি ভার্বের পরেই আছে এবং নাউন অথবা প্রোনাউন হবে। এখানে লেটার হচ্ছে নাউন। আর তৃতীয়ত হচ্ছে ভার্বকে যদি আমরা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যে অ্যান্সার পাবো সেটা হচ্ছে অবজেক্ট। যেমন হি রাইটস আ লেটার, সে লিখে, কি লিখে? লেটার লিখে। তাহলে কি দ্বারা প্রশ্ন করে আমরা অ্যান্সার পাচ্ছি, সুতরাং লেটারটা হচ্ছে অবজেক্ট। আবার সাবজেক্ট এবং অবজেক্ট দুটি ভিন্ন সত্তা। যেমন হি একজনকে বুঝাইতেছে, লেটার অন্য কিছুকে বুঝাইতেছে, সুতরাং দুটি আলাদা জিনিস, সুতরাং লেটার হচ্ছে অবজেক্ট। এখন আসে অবজেক্ট কয় ধরনের হইতে পারে। অবজেক্ট সাধারণত দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে যদি বাক্যে একটি অবজেক্ট থাকে তাকে বলা হবে ডিরেক্ট অবজেক্ট। যেমন he likes her, he likes her, এখানে একটা অবজেক্ট দেখা যাচ্ছে, সুতরাং এটা হবে ডিরেক্ট অবজেক্ট। আর যদি বাক্যে দুইটি অবজেক্ট থাকে তাহলে একটা হবে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। এখানে আরেকটা জিনিস বলা দরকার যে ডিরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচক অথবা বস্তুবাচক দুইটা হইতে পারে। যেমন বস্তুবাচক যদি উদাহরণ দেই, হার হচ্ছে ব্যক্তিবাচক। বস্তুবাচকের ক্ষেত্রে হি ওয়াজ রিডিং আ বুক, এখানে হচ্ছে বুক হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। সুতরাং যেহেতু এখানে একটা অবজেক্ট আছে, সুতরাং এটাকে বলা হবে ডিরেক্ট অবজেক্ট। হতে পারে সেটা ব্যক্তিবাচক, হতে পারে সেটা বস্তুবাচক। আর যদি দুইটা অবজেক্ট থাকে, একটা হবে ডিরেক্ট, একটা হবে ইনডিরেক্ট। এখন কোনটা ডিরেক্ট কোনটা ইনডিরেক্ট আমরা বের করব। সাধারণত ডিরেক্ট অবজেক্ট বস্তুবাচককে ডিরেক্ট অবজেক্ট বলা হয়, ইনডিরেক্ট অর্থাৎ ব্যক্তিবাচককে ইনডিরেক্ট বলা হয়। যদি একটু উদাহরণ দেই যে হি গেভ মি আ পেন, এখানে ভার্ব, এটা হচ্ছে একটা অবজেক্ট, এটা হচ্ছে একটা অবজেক্ট। মি একটা অবজেক্ট, পেন একটা অবজেক্ট। পেন হচ্ছে আমরা বস্তুবাচক দেখতে পাচ্ছি, এখানে মি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। এখন যেহেতু ইনডিরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচক হয়, তাহলে মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এবং বস্তুবাচক অবশ্যই ডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ ভার্বকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি তাহলে পাবো আমরা বস্তুবাচক অবজেক্ট। যেমন হি গেভ মি আ পেন, সে আমাকে দিল, কি দিল? পেন দিল। অর্থাৎ ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করি আমরা বস্তুবাচক বা ডিরেক্ট অবজেক্টে পাবো। আর যদি ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করি, অর্থাৎ হি গেভ মি, সে আমাকে দিল, কাকে দিল? আমাকে। সুতরাং এখানে আমাকে বলতে ইনডিরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্টকে বোঝাচ্ছে। আশা করি ইনডিরেক্ট
ডিরেক্ট অবজেক্ট বোঝা গেছে। সাধারণত কিছু ব্যতিক্রম ছাড়া ইনডিরেক্ট অবজেক্ট ভার্বের পর বা হচ্ছে প্রথমে বসে ও ডিরেক্ট অবজেক্টটা ইনডিরেক্টের পর বসে। এবং এই যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টের মাঝখানে কোনো প্রিপজিশন থাকে না, এদের মাঝে কোনো প্রিপজিশন থাকে না। যদি এক্সাম্পল দেই, আগের এক্সাম্পলটা দেই যে হি গেভ মি আ বুক। এখানে এটা যেহেতু ইনডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ এটা হচ্ছে ব্যক্তিবাচক, এটা হচ্ছে বস্তুবাচক। এখানে দেখা যাচ্ছে যে ব্যক্তিবাচক বা ইনডিরেক্ট অবজেক্টটা প্রথমে বসছে বা ভার্বের পরেই বসছে, এবং এরপরে ইনডিরেক্টের পরে যে অবজেক্টটা বসছে সেটা হচ্ছে ডিরেক্ট, অর্থাৎ ডিরেক্ট অবজেক্টটা ইনডিরেক্টের পর বসে এবং মাঝখানে কোনো প্রিপজিশন নাই। কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেমন আই প্রেজেন্টেড হার উইথ দ্য রোজ। এখানে হার হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, রোজ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এবং মাঝখানে প্রিপজিশন। আমরা আগে বলছিলাম যে ইনডিরেক্ট অবজেক্ট সবসময় ভার্বের পর বসে এবং ইনডিরেক্ট অবজেক্টের পর ডিরেক্ট অবজেক্ট বসে এবং তার মাঝখানে প্রিপজিশন বসে না। কিন্তু এটা ব্যতিক্রম, যে প্রথমে ইনডিরেক্ট এবং শেষে ডিরেক্ট, মাঝখানে প্রিপজিশন। এরকম কিছু আরো উদাহরণ আছে, যেমন হি প্রোভাইডেড মি উইথ ফ্যান। প্রোভাইডেড ভার্বের ক্ষেত্রে এখানে বা এই সেন্টেন্সের ক্ষেত্রে মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ফ্যান হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, মাঝখানে উইথ হচ্ছে প্রিপজিশন। অথবা এরকম আরো উদাহরণ আছে, দিতে পারে যে হি সাপ্লাইড আস উইথ ফুড। এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট, ফুড হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক, মাঝখানে হচ্ছে প্রিপজিশন উইথ। এরকম হতে পারে ব্যতিক্রম। আরো ব্যতিক্রম হতে পারে যে ইনডিরেক্ট অবজেক্ট প্রথমে তারপর ডিরেক্ট, কিন্তু ডিরেক্ট অবজেক্ট যদি প্রথমে বসে এবং তারপরে ইনডিরেক্ট বসে তখন কি হবে? অর্থাৎ প্রথমে ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট এবং ডিরেক্টের পর ইনডিরেক্ট বসে, এবং যদি এরকম হয় তখন মাঝখানে প্রিপজিশন ফিক্সড, প্রিপজিশন টু বসবে এবং এদের মাঝে টু বসে। যেমন she returned the wallet to its owner। অর্থাৎ এখানে ওয়ালেট হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, ওনার হচ্ছে ইনডিরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট এবং মাঝখানে টু বসছে। তো এরকম হইতে পারে। ব্যতিক্রম আমরা দুই জায়গায় পাইলাম, একটা হচ্ছে মাঝখানে ইনডিরেক্ট এবং ডিরেক্ট অবজেক্টের মাঝখানে প্রিপজিশন বসতে পারে, আর যদি ইনডিরেক্ট অবজেক্ট প্রথমে না বসে পরে বসে এবং ডিরেক্ট অবজেক্ট প্রথমে বসে, এদের মাঝখানে অবশ্যই টু বসবে। এখন আসি আমরা কমপ্লিমেন্ট। হোয়াট ইজ কমপ্লিমেন্ট? আমরা অবজেক্টের ক্ষেত্রে পাইছি অবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন হয়, কিন্তু কমপ্লিমেন্ট সবসময়
অ্যাডজেক্টিভ অথবা নাউন হিসেবে থাকে এবং অবশ্যই ভার্বের পর অথবা ভার্বের অবজেক্টের পর কমপ্লিমেন্ট বসে। যদি ভার্বের পর বসে তাহলে ওটা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর যদি ভার্বের অবজেক্টের পর বসে ওটা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। উদাহরণ দিলে বুঝতে পারবো। এরপর হচ্ছে কমপ্লিমেন্ট সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট, বা সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট ও অবজেক্ট কমপ্লিমেন্ট একই সত্তা, অর্থাৎ একই বস্তুকে বা একই ব্যক্তিকে বোঝানো হবে। যদি উদাহরণ দেই, যেমন he becomes a doctor, এখানে ডক্টর হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্ট। কেন অবজেক্ট না হলো কেন, বা কমপ্লিমেন্ট কেন হলো? আমরা জানি যে অবজেক্ট সবসময় নাউন অথবা অ্যাডজেক্টিভ, নাউন অথবা প্রনাউন হয়। কমপ্লিমেন্টের ক্ষেত্রে নাউন অথবা অ্যাডজেক্টিভ। নাউন ঠিক আছে, নাউন হতে পারে, কিন্তু এটা কমপ্লিমেন্ট কেন হলো? আমরা জানি যে সাবজেক্ট অথবা সাবজেক্ট কমপ্লিমেন্ট অবশ্যই একই সত্তা বোঝাবে, অর্থাৎ হি বিকামস আ ডক্টর, হি আর ডক্টর কিন্তু একই ব্যক্তি, বিকাম ভার্ব, হি বিকামস ডক্টর। এখানে বিকামস ভার্ব হইতে চায় কে? সে হইতে চায়। কি হইতে চায়? ডক্টর হইতেছে, অর্থাৎ সে এবং ডক্টর একই ব্যক্তি বোঝাইতেছে, অর্থাৎ সাবজেক্টকেই সাবজেক্ট, ভার্বের সাবজেক্ট একই বিষয়কে বা একই ব্যক্তিকে নির্দেশ করতেছে। সুতরাং এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আবার যদি দেখি, পিপল কল মি আ জিনিয়াস, এখানে আমরা জানি যে মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, পিপল হচ্ছে সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট কেন? আমরা জানি অবজেক্ট সবসময়, কমপ্লিমেন্ট সবসময় অ্যাডজেক্টিভ অথবা নাউন হয়। এখানে জিনিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, সুতরাং এটা অবজেক্ট আর প্রশ্নই আসে না। দ্বিতীয়ত, এখানে হি কল মি, আমাকে বলতেছে, অবজেক্ট আমাকে বলতেছে আই এম এ জিনিয়াস বা মি আর জিনিয়াস, আমি একজন জিনিয়াস। তাহলে পিপল সাবজেক্ট আলাদা, মি আর জিনিয়াস কিন্তু সেম ব্যক্তিকে বোঝাচ্ছে, অর্থাৎ আমাকেই বলতেছে, অর্থাৎ অবজেক্ট এবং এই কমপ্লিমেন্টের মধ্যে কোনো ডিফারেন্স নাই, বা জিনিয়াসের মধ্যে কোনো ডিফারেন্স নাই, একই সত্তাকে বোঝাচ্ছে। সুতরাং এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন আমরা দেখি সংক্ষেপে কমপ্লিমেন্ট, এতক্ষণ যা বললাম কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মধ্যে পার্থক্যটা কি। অবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন হিসেবে থাকে, এবং কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ অথবা নাউন হিসেবে থাকে। দ্বিতীয়ত, অবজেক্ট অবশ্যই সাবজেক্ট ও অবজেক্ট একই সত্তা, অর্থাৎ একই বস্তু বা ব্যক্তিকে বোঝাবে। সাবজেক্ট দ্বারা একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, কিন্তু কমপ্লিমেন্ট দ্বারা সাবজেক্ট ও সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট ও অবজেক্ট কমপ্লিমেন্ট একই সত্তা, বা আলাদা সত্তা। সাবজেক্ট এবং অবজেক্ট আলাদা সত্তা, কিন্তু অবজেক্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট বা সাবজেক্ট কমপ্লিমেন্ট একই সত্তাকে বোঝায়। যেমন হি লাইকস মি, এখানে অবজেক্টের ক্ষেত্রে হি লাইকস মি, সে আমাকে
পছন্দ করে। অর্থাৎ আমি এখানে আমি আই এর অবজেক্টিভ ফর্ম মি, আমাকে বোঝাচ্ছে হি, অর্থাৎ দুইজন ব্যক্তি এখানে আলাদা আলাদা, সুতরাং মি হচ্ছে অবজেক্ট। কিন্তু এখানে আমরা যদি এখানে উদাহরণ দিই, হি পিপল কল মি আ জিনিয়াস। এখানে পিপল বলতে ভিন্ন সত্তাকে বোঝাচ্ছে। পিপল এক ক্ষেত্রে আলাদা, মি আলাদা, অর্থাৎ মি আলাদা পিপল আলাদা। পিপল একটা বোঝাচ্ছে, মি আমাকে বোঝাচ্ছে, সুতরাং মি এবং পিপল অবজেক্ট হচ্ছে মি এখানে, এবং অবজেক্টের পর যে কমপ্লিমেন্ট বসছে অর্থাৎ জিনিয়াস অ্যাডজেক্টিভ, সুতরাং এটা কমপ্লিমেন্ট এবং সেটা হবে অবজেক্টের কমপ্লিমেন্ট। অর্থাৎ অবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট দুটা একই সত্তা, আমি এবং জিনিয়াস। যেহেতু বলতেছে পিপল কল মি আ জিনিয়াস, পিপল আমাকে বলতেছে জিনিয়াস, সুতরাং আমি জিনিয়াস, অর্থাৎ আমি এবং জিনিয়াসের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ মি এবং জিনিয়াস হচ্ছে মি অবজেক্ট এবং জিনিয়াস হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবশ্যই কমপ্লিমেন্ট হইতে গেলে একই সত্তা হইতে হবে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্বের পর বসে, সেটা কমপ্লিমেন্ট হবে না, যদিও একই সত্তা হয়। যেমন হি কিল্ড হিমসেলফ, অর্থাৎ এখানে হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন যদি ভার্বের পরে বসে সেটা অবজেক্ট হবে, যদিও সেটা একই সত্তা, অর্থাৎ হি আর হিমসেলফ কিন্তু একই সত্তা বোঝাচ্ছে। হি কিল্ড, সে নিজেকেই হত্যা করলো। এখানে হি এবং হিমসেলফ একই সত্তা, যদিও একই সত্তা তবুও হিমসেলফ অবজেক্ট না কমপ্লিমেন্ট। কারণ কি, শুধুমাত্র রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রেই এটা কমপ্লিমেন্ট হবে, অবজেক্ট হবে, কমপ্লিমেন্ট হবে না। আশা করি অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে ডিফারেন্স বা পার্থক্য তোমরা বুঝতে পারছো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি নেক্সট ক্লাসে দেখা হবে।